সেভেন সিজ টিভি অস্ট্রেলিয়া থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের সঙ্গে আছেন আমাদের দাদা শ্রীকান্ত আচারিয়া। তো আমি দাদাকে কিছু কোয়েশ্চেন করতে চাচ্ছি। দাদা কেমন আছেন? এখনো পর্যন্ত ভালো আছি। একটু কি নার্ভাস লাগে? হ্যাঁ, নার্ভাস লাগে কেন? কারণ প্রত্যেকটা অনুষ্ঠানই তো নতুন। সুতরাং স্টেজে ওঠার ঠিক কিছুক্ষণ আগে মনের ভেতরে এক ধরনের নার্ভাসনেস তো কাজ করে। তারপর প্রোগ্রাম শুরু হয়ে গেলে তখন আবার ব্যাপারটা সহজ হয়ে যায়। সেটা এক নম্বর কারণ। দু নম্বর হচ্ছে ব্রিসবেন শহরে এটা আমার প্রথম অনুষ্ঠান। সুতরাং সেদিক থেকেও নার্ভাস লাগার একটুখানি কারণ আছে। তবে এখানকার অনুষ্ঠানের কথা আমি আমার শিল্পী বন্ধুদের কাছে শুনেছি আগে, যারা এখানে অনুষ্ঠান করে গেছে, এবং তারা প্রত্যেকে খুব এনজয় করেছে। সুতরাং আমি জানি এখানকার শ্রোতারা কেমন, সে সম্পর্কে আমার একটা ধারণা আছে। তো সেটা ভেবে আবার ভালোও লাগছে আমার। থ্যাংক ইউ দাদা। মুর্টিসি, তুমি কিছু বলতে চাও? দাদা, প্রথমত এটা আমাদের চরম সৌভাগ্য আপনাকে আমাদের সামনে দেখছি। সেভেন সিজের মতো আমরাও আসলে সাত সমুদ্র পাড়ে দেশ থেকে, এবং এখানে আপনাকে সশরীরে দেখা, আপনার গান শোনা, আমরা খুবই ব্লেসড ফিল করছি। কোন গানগুলো আমাদের শোনাবেন আজকে? দুটো ব্যাপার আছে। এক নম্বর হচ্ছে যে এটা খুব স্বাভাবিকভাবেই হয় যে যে গানগুলো বিগত বলবো 24-25 বছর ধরে বাংলাদেশের মানুষেরা বা এই উপমহাদেশে যারা বাংলা গান ভালোবাসেন, আমাদের ভারতবর্ষের বাঙালি আছে, বাংলাদেশের বাঙালি আছে, এবং এই বাঙালিরা পৃথিবীর যে কোনো প্রান্তে তারা ছড়িয়ে আছেন। তারা অস্ট্রেলিয়াতে আছেন, তারা আমেরিকাতে আছেন, ইউকেতে আছেন, বা পৃথিবীর অন্যান্য অনেক দেশেই তারা আছে। যে গানগুলো তারা আমার কণ্ঠে ক্যাসেটে বা সিডিতে আগে শুনেছেন এবং ভালো লেগেছে, সেই সমস্ত গানের অনেকগুলোই শ্রোতা বন্ধুরা আজকেও শুনতে চাইবেন, সেটা আমি আগাম আন্দাজ করতে পারি। তো সেগুলো, তাদের সেই অনুরোধ যেগুলো তারা শুনতে চাইছেন, সেগুলো যেমন গাইবার চেষ্টা করব, অ্যাট দ্য সেম টাইম আমিও আমার নিজের সিলেকশন কিছু হয়তো তাদের শোনাবো, যেগুলো হয়তো তারা শোনেননি, যেগুলো খুব সাম্প্রতিককালের রচনা বা আমি রেকর্ড করেছি। সুতরাং সব রকম মিলিয়ে মিশিয়েই শোনাবো। তার মধ্যে আধুনিক বাংলা গান থাকবে, যেমন যে সমস্ত গান শুনে আমাদের বড় হওয়া, সেরকম গানও থাকবে। আবার এই সময়, অর্থাৎ সমকালীন আধুনিক বাংলা গানের মধ্যে আমরা কী ধরনের কাজ করছি, সেটাও একটু শোনাবো। এছাড়া আমার যে একটা প্রিয় বিষয়, আমি একটু রবীন্দ্রসঙ্গীত গাইতে ভালোবাসি, রবীন্দ্রনাথের গান গাইতে ভালোবাসি, এবং আমার সৌভাগ্য যে আমার যারা শ্রোতা বন্ধু যারা আছেন, যারা আমাদের গান পছন্দ করেন, আমার গান পছন্দ করেন, তারা অনেকে আমার কণ্ঠে রবীন্দ্রনাথের গানও শুনতে চান। সুতরাং সেরকম গানও আমি আমার সিলেকশনে রাখবো আজকে। সুতরাং সবটা মিলিয়ে মিশিয়ে একটা মিক্সড ব্যাগের মতো হবে জিনিসটা। আমরা খুবই খুবই এক্সাইটেড। কলকাতা, বাংলাদেশ, সব জায়গা থেকে বাঙালি দর্শকদের উচ্ছ্বাস আমি দেখছিলাম বাইরে। আমরা অপেক্ষায় আছি খুব সুন্দর একটা সন্ধ্যা কাটাতে। আমিও অপেক্ষায় আছি। আর এটা আমার বলতে ভালো লাগে, বা আজকে আপনাদের সঙ্গে আলাপচারিতার সুবাদে আমি কথাটা একটুখানি আমি শেয়ার করি সকলের সঙ্গে। সেটা হচ্ছে যে দেশের বাইরে, বিদেশে বা প্রবাসে বঙ্গ সংস্কৃতি বলি, বা বাংলা সংস্কৃতি, যেটা আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, অন্যান্য রাজ্য রয়েছে, এবং বাংলাদেশে রয়েছে অফকোর্স। তো এর যে চর্চা, সেটা ভাষার দিক থেকে হোক, মানে ভাষাগত চর্চাটা, এবং সেই ভাষার সঙ্গে সঙ্গে কবিতা আসছে, সাহিত্য আসছে, গান আসছে, চলচ্চিত্র আসছে, সব কিছুই আসছে। এই সব কিছুকে জড়িয়ে যে আবেগের জায়গাটা, সেই ইমোশনের জায়গাটা, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের মানুষেরা ধরে রাখেন সেটাকে। সেটার পরিচয় আমি আগেও পেয়েছি, এবং সেটা আমার ভালো লাগে। আমি নিজেও একটু ব্যক্তিগতভাবে আবেগপ্রবণ মানুষ। আবেগই যদি না থাকে, যদি ইমোশন না থাকে, তাহলে সে গানই হোক বা কবিতাই হোক, তাতে প্রাণ থাকে না। তো এই আবেগের জায়গাটা কিন্তু আমি বাংলাদেশের মানুষের কাছ থেকে ভীষণভাবে পাই। এটুকু আমি বলতে চাইলাম। এই কথাটা বলতে পেরে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার।